কখনো কি এমন কোনো বিনিয়োগ কৌশলের কথা ভেবে দেখেছেন যেটা আসলে সবার চোখের সামনেই আছে, কিন্তু অদ্ভুতভাবে এটা নিয়ে কেউ তেমন কোনো কথাই বলে না? মনে হয় যেন এটা একটা মস্ত বড় গোপন রহস্য, যা শুধু হাতে গোনা কয়েকজনই জানে। চলুন আজ সেই রহস্যের পর্দাটাই একটু সরানো যাক। প্রশ্নটা কিন্তু বেশ সহজ, তাই না? এমন কি কোনো সিম্পল কিন্তু সুপার পাওয়ারফুল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি থাকতে পারে যেটা বেশিরভাগ মানুষই দেখেও দেখে না বা এড়িয়ে যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই গভীরে যাব। দেখুন, ইনভেস্টমেন্টের দুনিয়াটা অনেক সময় একটা গোলক ধাঁধার মতো লাগে। একদিকে আছে অসংখ্য জটিল সব হিসাব নিকাশ, চার্ট, অ্যানালাইসিস, আর অন্যদিকে আছে শুধু আন্দাজের উপর ভরসা করে ঝাঁপ দেওয়া। এই দুটো রাস্তার মধ্যে সঠিক পথটা খুঁজে বের করাটাই তো আসল চ্যালেঞ্জ। আসল সিগন্যালটা ধরার আগে আমাদের চারপাশের কোলাহল বা নয়েজটাকে চিনতে হবে। মানে, যে জিনিসগুলো আমাদের আসল পথ থেকে মনোযোগ সরিয়ে দেয়। প্রতিদিনের খবর, সোশ্যাল মিডিয়ার আলোচনা, বন্ধুদের পরামর্শ, এর বেশিরভাগটাই কিন্তু এই কোলাহলের অংশ। ব্যাপারটা খুব মজার। একদিকে আমাদের বলা হয় বাজারের সবচেয়ে হট স্টকটা খুঁজে বের করো, মার্কেট টাইমিং করার চেষ্টা করো, মানে কখন দাম বাড়বে বা কমবে সেটা বোঝার চেষ্টা করো, আর প্রত্যেকটা ছোটোখাটো খবরেই প্রতিক্রিয়া দেখাও। আর অন্যদিকে আছে একটা বিলকুল অন্য রাস্তা, যেখানে বলা হচ্ছে পুরো বাজারটাতেই অল্প অল্প করে বিনিয়োগ করো, নিয়ম করে লেগে থাকো, আর প্রতিদিনের এই নাটকগুলোকে পাত্তা দিও না। একটা পথ মানেই অস্থিরতা, আর অন্যটা হলো স্থিরতা আর শৃঙ্খলা। তো এবার আসা যাক সেই তথাকথিত গোপন রহস্যটা উন্মোচন করার পালায়। একটা জিনিস কি জানেন, জীবনের অনেক ক্ষেত্রেই সবচেয়ে কার্যকারী সমাধানগুলো এতটাই সহজ হয় যে সেগুলো আমাদের চোখের সামনে থাকলেও আমরা সেগুলোকে গুরুত্বই দিই না। তাহলে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী কৌশলগুলো আসলে কি? সেগুলো হলো প্রায় সবসময় সবচেয়ে সহজ কৌশল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। বিনিয়োগের জগতে আসল শক্তিটা কোনো জটিল ফর্মুলায় নয়, বরং সরলতার মধ্যেই লুকিয়ে থাকে। এই কৌশলটাকে আমরা মজা করে বলতে পারি বোরিং মেথড বা একঘেয়ে পদ্ধতি। কারণ সত্যি বলতে এখানে কোনো উত্তেজনা নেই, কোনো নাটকীয়তা নেই। এটা হলো একটা চরম শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া, যেখানে বাজারের অবস্থা ভালো হোক বা খারাপ, আপনি নিয়মিতভাবে অটোম্যাটিক্যালি কম খরচের ইন্ডেক্স ফান্ডে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করে যাবেন। ইন্ডেক্স ফান্ড মানে কি? মানে হলো কোনো একটা বা দুটো স্টকে টাকা না রেখে পুরো বাজারকে অনুসরণ করে এমন একটা ফান্ডে টাকা রাখা। বেশ, কৌশলটা তো জানা গেল, কিন্তু প্রশ্ন হলো এটা কাজ করে কিভাবে? এর পেছনের শক্তিটা কোনো ম্যাজিক নয় বা কোনো জটিল অঙ্কও নয়। এর আসল শক্তিটা লুকিয়ে আছে এর সহজ আর বারবার রিপিট করা যায় এমন একটা প্রক্রিয়ার মধ্যে। এর কার্যকারিতা মাত্র ৩টে সহজ ধাপে বোঝা যায়। ১ নম্বর, পুরো ব্যাপারটা অটোমেটিক করে ফেলুন। মানে ব্যাংক থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নিজে থেকেই যেন ইনভেস্ট হয়ে যায়। ২ নম্বর, ডাইভার্সিফাই বা বৈচিত্র্য আনুন। মানে একটা ঝুড়িতে সব ডিম না রেখে পুরো বাজারকে কভার করে এমন ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করুন। এতে ঝুঁকি অনেক কমে যায়। আর ৩ নম্বর, এবং এটাই সম্ভবত সবচেয়ে কঠিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অপেক্ষা করুন। ধৈর্য ধরে লম্বা সময়ের জন্য বিনিয়োগ চালিয়ে যান আর চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংকে তার জাদু দেখানোর সুযোগ দিন। এখন তাহলে মিলিয়ন ডলার প্রশ্নটায় আসা যাক। যদি এই পদ্ধতিটা এতটাই কাজের হয়, তাহলে এটা নিয়ে এত কম আলোচনা হয় কেন? এটা কেন খবরের কাগজে প্রথম পাতায় আসে না? এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, এটা সত্যি খুব বোরিং। এখানে রাতারাতি কোটিপতি হওয়ার কোনো গল্প নেই। দ্বিতীয়ত, এটা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির জন্য খুব একটা লাভজনক নয়, কারণ এখানে ঘন ঘন কেনাবেচা হয় না, তাই ফিও খুব কম। মিডিয়াও তো উত্তেজনা ভালোবাসে, তাই না? কোন স্টকের দাম আকাশে উঠে গেল, কোনটা মুখ থুবড়ে পড়ল, এইসব গল্পই বেশি বিক্রি হয়। একটা শান্ত ধীরগতির কৌশল তাদের কাছে আকর্ষণীয় নয়। আর সবচেয়ে বড় কারণটা হলো, এই পদ্ধতিটা একজন সাধারণ বিনিয়োগকারীকে শক্তিশালী করে, তাকে কোনো বড় প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল করে রাখে না। চলুন, এবার আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে সম্পদ তৈরির আসল রহস্যটা কোনো গোপন টিপস বা ট্রিক্স নয়। এটা আসলে আমাদের মানসিকতার একটা বড়সড় পরিবর্তন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, আসল রহস্যটা কোনো বিশেষ স্টকের নামে লুকিয়ে নেই। আসল শক্তিটা লুকিয়ে আছে শৃঙ্খলার মধ্যে। নিয়মিত বিনিয়োগ করা, ধৈর্য ধরে সেই বিনিয়োগ আঁকড়ে থাকা, আর আবেগের বশে হুটহাট সিদ্ধান্ত না নেওয়া, এটাই হলো আসল চাবিকাঠি। কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একটা অসাধারণ কথা বলেছেন। শেয়ার বাজার হল অধৈর্য মানুষের কাছ থেকে ধৈর্যশীল মানুষের কাছে টাকা হস্তান্তরের একটি যন্ত্র। আমার মনে হয় এর চেয়ে সহজভাবে এই পুরো দর্শনটাকে আর ব্যাখ্যা করা সম্ভব না।
শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমাদের আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? বাজারের প্রতিদিনকার ছোট ছোট উত্থান পতন নিয়ে খেলা করা, নাকি লম্বা সময়ের এই খেলায় শেষ পর্যন্ত বিজয়ী হওয়া? ভেবে দেখবেন।